ফাইল এখানে। তা এদের কবে পাঠানো হবে? এক দলকে তো পাঠানো হয়েছে, অমাবস্যা পড়লে এদেরকেও পাঠানো হবে। আর যতদিন চাঁদ আছে ততদিনে আমাদের আরো মানুষ জমা করতে হবে। কিন্তু ওর খিদে তো দিন দিন বাড়ছে, সামাল দেবো কি করে? ওসব কথা বললে চলবে না, আমাদের বন্দি বানিয়েছে, প্রতিশোধ তোলার সুযোগ করে দিয়েছে। তাই এখন ওনার কথা শুনে চলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। কিসের প্রতিশোধ নিতে চায় এরা? কে এদের সুযোগ করে দিয়েছে প্রতিশোধের? এরা কারা? যুবরাজ, সেনাপতি কন্যা, হৈমি, এরা যেন আমাকে খুঁজতে এসে এদের পাল্লায় না পড়ে। তোমাদের সব কথাই তো শুনলাম, কিন্তু আমার মনে হয় বুদ্ধিরামকে উদ্ধার করার পরও তোমাদের এখনো অনেক পথ চলা বাকি। হ্যাঁ, আমাদের আশ্রমে পৌঁছাতেই হবে। রূপনগরকে মোহিনীর হাত থেকে বাঁচাতেই হবে আমাদের। আর আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমায় যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমি যাব। এখনো রূপনগরের তরুণদারে আমাদের দুজনের বাবার কাটা মাথা টাঙিয়ে রেখেছে মোহিনী। হ্যাঁ, মোহিনীর নিষ্ঠুরতার জবাব দিতেই হবে। আশ্রম থেকেই আমরা যাব রূপনগর প্রতিশোধ নিতে। সবই শুনলাম, কিন্তু আমাদের এখন আর বেশি দূর যেতে হবে। তার মানে তোমার কথা আমরা কিছু বুঝলাম না। যা বলা সোজাসুজি বল, ওসব ঘোর প্যাচের কথা আমরা বুঝতে পারি না। বলছি, ওই দেখো, ওই সেই গ্রাম যে গ্রামে আমাদের যাওয়ার কথা সেটা দেখা যাচ্ছে। আর দেরি নয়, চল চলো চলো চল। আচ্ছা, আমরা ঠিক গ্রামে যাচ্ছি তো? এই গ্রামেই ডাইনিদের আসার কথা তো আজ রাতে? হ্যাঁ, আসার পথে অন্য কোনো গ্রাম তো চোখে পড়েনি, নিশ্চয়ই এই গ্রামটাই হবে। কি তাই তো? হ্যাঁ, আসার পথে তো কোনো দিকেই কোনো গ্রাম নজরে পড়েনি। আচ্ছা, আগের গ্রামের লোকেরা আমাদের যেভাবে সন্দেহ করেছিল না, এই গ্রামের লোকেরা ওইভাবেই সন্দেহ করবে? আরে না না, এখন তো দিনের আলো, আর দিন দুপুরে সন্দেহ করার তো কোনো কারণ। বসে পড়ো বসে পড়ো। কেন বসে পড়বো কেন? যা বলছি শোনো, বসে পড়ো। তোমরা বসো না, টেক্কা যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, বসো। যা ভেবেছি তাই। গ্রামের লোকজন সব তৈরি হয়ে আছে অস্ত্র হাতে। আমি তো খালি চোখেই গ্রামটা দেখতে পাচ্ছি, আর গ্রামে যে লোকজন রয়েছে তাও তো দেখতে পাচ্ছি। তুমি কি চোখে এই যন্ত্রটা না দিয়ে কিছু দেখতে পাও না নাকি? এই যন্ত্রের মর্ম তুমি কি বুঝবে? হ্যাঁ, এই যন্ত্র দ্বারা আমি লোকেদের না চোখ মুখের হাবভাব পর্যন্ত বুঝতে পারি। তুই পারো? আচ্ছা, আমাকে দাও, আমি একবার দেখি। ধরো। হ্যাঁ তো, ওদের চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ওদের মুখে ভয় আর সন্দেহ। কই আমাকে একটু দাও দেখি। না 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 না। কি হলো? তোমার মতো খাজা রাজারা যদি এই যন্ত্রে চোখ দেয়, আমার যন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। আমি যন্ত্র দেবো না। তুমি অগ্নি, থাক না। আচ্ছা, তুমি যে বললে গ্রামবাসীদের চোখে ভয় সন্দেহ দেখেছো, কিন্তু টেক্কা যে বললো এখন দিনের বেলা ওসবের ভয় নেই। মানুষ যখন ভয় পায় তখন সন্দেহ আর সময়ের বিচার থাকে না। ওরা আমাদের সন্দেহ করবে কি করবে না সেটা পরে ভাবা যাবে। চলো চলো, আমরা এখন গ্রামের ভেতর ঢুকি। চলো চলো চলো।
রাজামশাই বলছেন যখন, রাজামশাই কথা শুনে চলো এবার গ্রামের প্রবেশ দরজার দিকে যাই। চলো। কোনোভাবে ভয় পেলে চলবে না, সদা সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আজ পূর্ণিমার রাত। কোনো ক্রমে আমাদের এই পূর্ণিমার রাতটা কাটিয়ে ফেলতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। রানীরা যদি আসে, একটা কথা মনে রাখতে হবে, বাচ্চারা যেন ওদের সামনাসামনি না যায়, তাহলে কিন্তু সর্বনাশ। প্রথমে আমরা আঘাত করব না, ওদের সঙ্গে প্রতিহত করতে হবে, ওদের সঙ্গে সর্বশক্তি দিয়ে লড়তে হবে। প্রাণ বাঁচানোর এই আমাদের শেষ সুযোগ। সর্দার, 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 চারজন অচেনা লোক এদিকে আসছে। সে কি? ওরা কারা? কিছু বুঝতে পারলি? দুজন মেয়ে আর দুজন ছেলে, আর তাদের মধ্যে একটা ছেলে অদ্ভুত পোশাক পরে। সর্দার, দুজন ছেলে, দুজন মেয়ে। মনে হচ্ছে এরা তারা নয়, তবে সাবধানের মান নেই। প্রত্যেকে সতর্ক থাকবে। চলো দরজার দিকে, দেখি কারা আসছে। আমি আবারও বলছি, প্রত্যেকে প্রচন্ডভাবে সতর্ক থাকবে। এসো তোমরা। ওরা আমাদের দেখে ভয় পাচ্ছে। আমরা মাথার উপর হাত তুলে এগিয়ে যাই। দেখো বুদ্ধি, দেখো হ্যাঁ কি বুদ্ধি, দেখো বুদ্ধির তারিফ করতে হচ্ছে। চলো চলো, হাত তোলো, হাত তো, হাত তোলো। চলো ওদের পথ আটকাই। যদি হামলা চালায়, যদি ওরা তারা হয়, ভয় নেই, দিনের বেলা কিচ্ছু করতে পারবে না। তবে হ্যাঁ, কোনোভাবেই অস্ত্র নামাবে না। চলো। কে কে তোমরা? আমরা মানুষ, অন্য কিছু নই। আমরা চাইলে তোমরা আগুন, লোহা, তুলসী গাছ সব ছুঁয়ে পরীক্ষা করে নিতে পারো। পরীক্ষা করলেই বুঝতে পারবে আমরা মানুষ কিনা। আমরা আগের গ্রামে ওই পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, হয়তো তোমরা মানুষ, কিন্তু তোমরা যে ভালো মানুষ তা কি করে বুঝবো? তোমরা তোমরা ডাকাত তো হতে পারো না, আমাকেই যেতে হবে। ওই খাজা রাজা এদেরকে সামলাতে পারবে না। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে। আমি ডাকাত পাকাত নই। জানেন আমি কে? আমি হলাম পৃথিবী বিখ্যাত ডাইনি শিকারী। কে কে তুমি? আমি পৃথিবী বিখ্যাত ডাইনি শিকারী। তুমি ডাইনি শিকারী? কি নাম তোমার? আমার নাম টেক্কা। সর্দার, কি করবো? অস্ত্র নামাও। আচ্ছা, তুমি যে ডাইনি শিকারী,
তার প্রমাণ কি? লজ্জা করে, আসলে নিজের পরিচয় দিতে না ভীষণ লজ্জা করে। এরা তিনজন, এরা আমার সহকারী, এরাই বরঞ্চ বলুক। প্রথমে ভূমি, বলো আমার এই বোতলে কি আছে বলো। এই যে বোতলটা দেখছো, এর মধ্যে রয়েছে এলোকেশি ডাইনির কেটে নেওয়া ছবি। বলো। হ্যাঁ, এবার এ বলবে। হয়নি, বলো এই বোতলে কি আছে। হ্যাঁ, ওই যে বোতলটা আছে, ওর ভেতরে আছে জিভ লকলকে ডাইনির দাঁত। পেশি, বলো। আমি যা বলছি বেশি কথা বলো না, বলো বলো। ওই শিশিতে আছে বহুরূপী ডাইনির ছাই। ছানা বড়া, চক্ষু তো একেবারে ছানা বড়া হয়ে গেছে শুনে, তাই তো? আবার বলছি, এতেও যদি বিশ্বাস না হয় তাহলে কিছু করার নেই, আপনাদের মধ্যে একজন কাউকে আমার এই বোতলে পুড়তে হবে। কি রাজি? কে? না 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 না, এ আর প্রমাণ দিতে হবে না। আমরা তোমায় বিশ্বাস করছি, তুমি বিখ্যাত ডাইনি শিকারী। তুমি টেক্কা। তাহলে সময় নষ্ট করো না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। এই কথা কেন বলছো তোমরা? কারণ আমার মনে হয় আজ রাতেই ওই ডাইনিরা তোমাদের গ্রামে হামলা করবে। আজ রাত্রে হামলা করবে? সে কি? সত্যি সত্যি বলছো তোমরা? সত্যি? তোমাদের তাই মনে হচ্ছে? আমার দীর্ঘ জীবনের কর্ম অভিজ্ঞতা থেকে বলছি, আজ রাতেই তোমাদের গ্রামে ডাইনিরা আক্রমণ করবে। সর্দার, সর্দার কি হবে? হয় যে বুক কাঁপছে সর্দার। ভয় নেই, ডাইনি শিকারী টেক্কা থাকতে কোনো ভয় নেই। আজ রাতে আমি ডাইনিদের ধরবো আর মারবই। এসো এসো তোমরা, তোমার উপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এসো, চলো। বসো। এবার তোমরা বলো, আমরা ডাইনির হাত থেকে কি করে বাঁচতে পারি? তার আগে আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। থামো তোমরা, বলো কি জানতে চাও তুমি? আমি জানতে চাই, কবে থেকে এই কাণ্ড কারখানা শুরু হয়েছে? হ্যাঁ, তা ধরো এই 3 বছর হলো এই পাহাড়ি গ্রামগুলোতে ডাইনির অত্যাচার শুরু হয়েছে। সাম্প্রতিককালে কাউকে কি ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছিল? ডাইনি সন্দেহে কাউকে মারা? না, এমন ঘটনা তো আমি শুনিনি। ভালো করে মনে করে দেখুন, ভালো করে মনে করে দেখুন। কি আবল তাবল বকছো তখন থেকে? যেটা জানার দরকার সেটা আগে জানো। ডাইনি মারতে যে রূপোর দরকার সেটার ব্যাপারে জানো। পেশি বহুল, তোমার শরীরে পেশি আছে বটে, তবে মাথায় লবডঙ্কা। ডাইনি সন্দেহে কাউকে না মারলে এই অস্ত্র প্রয়োগ করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যা বলছিলাম, ভালো করে মনে করে দেখুন তো, সাম্প্রতিককালে কাউকে কি ডাইনি সন্দেহে হত্যা করা হয়েছিল? না, তেমন কিছু তো মনে পড়ছে না। মনে করুন, মনে করুন, ভালো করে মনে করে ভাবুন। আর এমন কি কেউ আছে যার 3 কাল গিয়ে 1 কালে ঠিক আছে? যদি থাকে তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করুন বা তাকে নিয়ে আসুন। তার কাছ থেকে জানতে হবে যে কাউকে কোনো সময় ডাইনি সন্দেহে খুন করা হয়েছিল কি না। এই শোনো,
তোমরা সুকণ্ঠ ঠাকুমাকে নিয়ে এসো তো। ওনার যথেষ্ট বয়স হয়েছে, উনি একমাত্র বলতে পারবেন। নিয়ে আসুন তাড়াতাড়ি, আমাকে তার সঙ্গে কথা বলতেই হবে। বুড়িমা আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই। সর্দার, হ্যাঁ এই যে নিয়ে এসছি। হ্যাঁ নিয়ে এসো, এসো এসো এসো। আস্তে 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 আস্তে। অল্প ধরো, ধরে বসাও। আস্তে। ঠিক আছে। বুড়িমা, ও বুড়িমা, একটু জোরে, কানে 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 কম শোনে। হ্যাঁ ও বুড়িমা, বলছি যে এই অঞ্চলে কোনো সময় কোনো মহিলাকে কি ডাইনি অপবাদে মারা হয়েছিল? ডাইনি অপবাদে কি মারা হয়েছিল? একটা গল্প শুনেছিলাম বটে ঠাকুমার কাছে, সে তো অনেক কাল আগের কথা বাবা। বলো বলো, কি ঘটনা বলো। তুমি শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই, বলো। অনেক দিন আগের কথা। এবার দারুণ বৃষ্টি নেমেছে পাহাড়ে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি নদী আর ঝর্ণাগুলো ফুলে ফেপে একসাথে। বন্যা চলে, গ্রামে বানভাসী অবস্থা। আর সেই সময় এক মরক লাগলো। পেটে ব্যথায় কাতরাতে কাতরাতে পেট বমি করতে করতে মানুষ মরতে লাগলো। তখন ওই অসুস্থ মরণাপন্ন মানুষদের সেবা করতে এলো গ্রাম থেকে 3 বোন, চন্দ্রা, অলকা, সুজাতা। দিন রাত এক করে মানুষের সেবা করতে লাগলো। সেবায় সুস্থ হয়ে উঠতে থাকলো মানুষ। কিন্তু শেষ রক্ষা হলো না। এক ভয়াবহ আকার ধারণ করলো ওই মারণ মরক। সেবা করেও বাঁচাতে পারলো না ওই 3 বোন।